ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক অভিযান শুরু করেছেন সূর্যমণিনগর বিধানসভার বিধায়ক রামপ্রসাদ পাল। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বিধায়ক রামপ্রসাদ পাল পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক অভিযান অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সাত সকালে বিধায়ক রামপ্রসাদ পাল মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে সূর্যমণিনগর এলাকার 53 নম্বর বুথে পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক অভিযান গড়ে তোলেন। এই দিনে জনসম্পর্ক অভিযানে গিয়ে ওই এলাকার একটি জলজীবন মিশনের অধীনে পাম্প মেশিনের শুভ উদ্বোধন করেন বিধায়ক। জানা গেছে, বৃহস্পতিবার সারা দিনব্যাপী সূর্যমণিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সব কয়টি বুথে পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক অভিযান করবেন। তার পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অনটনের কথা জানবেন। এদিন স্থানীয় এলাকাবাসীরা এলাকার বিধায়ককে কাছে পেয়ে এলাকার সমস্ত অভাব অনটনের কথা তুলে ধরেন এবং বিধায়কের কাছে আর্জি জানান খুব শীঘ্রই এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে। এবং বিধায়ক রামপ্রসাদ পালও এলাকাবাসীদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এলাকার সব ধরনের সমস্যার সমাধান হবে। আজকে আমাদের পদযাত্রা সূর্যমণিনগর, আজকে যে পদযাত্রা চলছে আমাদের সূর্যমণিনগর পঞ্চায়েতের অন্তর্গত আমরা শুভারম্ভ করেছি 54 নং বুথ থেকে, এখন 53 নং বুথে আমরা এসেছি। আজকে চতুর্থতম আজকে আমাদের পদযাত্রা চলছে। আমরা 23 জুন থেকে শুরু করেছি, আগামী 6 জুলাই পর্যন্ত এই উদয়স্ত জনকল্যাণ পদযাত্রা চলতে থাকবে। আমাদের যে মোটো, আমাদের যে এই এলাকার যে কার্যকর্তা, দৃষ্টাবান কার্যকর্তাদের যে সংকল্প, আমরা প্রত্যেকের এলাকা রাস্তা দিয়ে পদযাত্রা করছি। দুই পাশে আমরা জনগণের সাথে কথা বলছি, দাঁড়িয়ে তাদের কথা শুনছি, তাদের সমস্যা কি এগুলি আমরা রিপোর্টিং করছি। অর্থাৎ অন্যান্য দিনের মতো আজকেও চলছে। আমরা জনগণের সাথে কথা বলছি, তাদের সমস্যা নোট করে তাদের যে আরও কি প্রয়োজন, চাহিদা, কি কি উন্নয়ন, কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে, কোথায় জলের সমস্যা আছে, কোথায় বিদ্যুতের সমস্যা আছে, কোথায় সরকারি বেনিফিশিয়ারি পাচ্ছে না, অর্থাৎ সমস্ত কিছু নিয়ে এই উদয়স্থ জনকল্যাণ পদযাত্রার মূল লক্ষ্য। আমরা ভোর 5:30 থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয় প্রতিদিন, এবং আমরা এই সূর্য অস্ত পর্যন্ত আমরা এই পদযাত্রা করি এবং আজকেও সেটাই হবে। মানুষের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছি, কী দাবি তাদের? জনগণকে আমরা জিজ্ঞেস করছি, যেহেতু আমি এলাকার বিধায়ক, আমার দায়িত্ব কর্তব্য আমার জনগণ সুরক্ষিত আছে কিনা, শান্তিতে আছে কিনা, তাদের সমস্যা আছে কিনা, তাদের কি কি চাহিদা, কি কি সমস্যা, এই প্রশ্নগুলি করার পর সবাই বলছে তারা ভালোই আছে, তাদের কোনো সমস্যা নেই, তারা সুরক্ষিত আছে, শান্তিতে আছে। তারপরও অনেক জায়গাতে বলছে একটু রাস্তার দরকার, একটু ড্রেনের দরকার, একটু জলের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আমরা যেখানে যেখানে একটু আছে সেইগুলিকে আমরা কমিটমেন্ট করছি। আমরা এগুলি আমার সাথে প্রধান থাকে, উপপ্রধান থাকে, যারা আমার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা আছে, এখানে দলের দায়িত্বে আছে, তারাও আমার সাথে থাকে। অর্থাৎ সবাই মিলে তাদেরকে নিয়ে আমরা এই সলিউশন করছি। তো জনগণ আনন্দে আছে, খুশি আছে। জনগণের মধ্যে কোনো প্রকার তাদের যে সমস্যা সেটা বলছে না, সমস্যা একটু থাকবে, এগুলিকে আমরা সারাই করে নেব।